দেখা যায় যে প্রবাসীদের সাথে এমন আচরণ করা হয় যেন ওনারা মানুষ না। সম্প্রতি জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে প্রবাসীদের যে খুব বড় একটা ভূমিকা ছিল এটা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারি না। যখন এই আন্দোলনের সময় তাদেরকে বলা হয় যে তাদের রেমিটেন্স অর্থাৎ তারা দেশে যে অর্থ পাঠান, তারা বিদেশে খুব ঘামখুই কাজ করে সেই অর্থ তাদের হাতিয়ার হিসেবে তুলে নিতে, তখন কিন্তু প্রবাসীরা ঠিকই তাই করেছিলেন এবং জুন মাসের তুলনায় জুলাই মাসে বাংলাদেশের রিজার্ভে $1.3 বিলিয়ন কম ছিল, অর্থাৎ 35% রেমিটেন্স পাঠানো কমে এসেছিল। একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু তার অর্থনীতি। যখন অর্থনীতি কোলাপস করবে তখন কিন্তু একটা দেশও পুরোপুরিভাবে কোলাপস করবে। আমাদের দেশটা আয়তনে বেশি বড় না হলেও আমাদের দেশে কিন্তু জনগণটা বেশ বড় এবং আমাদের দেশ থেকে প্রায় 1.5 কোটি মানুষেরও বেশি প্রবাস জীবন বসবাস করছেন শুধুমাত্র মাতৃভূমির টানে। প্রবাসীরা এত কাজ করছেন, ওনারা এত কষ্ট করছেন, এর জন্য ওনাদের কিন্তু আমাদের কাছ থেকে কোনো আশা নেই। খালি ওনাদের একটাই আশা আছে, একটাই চাওয়া আছে, সেটা হচ্ছে ওনাদের জন্য সেই রেসপেক্টটা দেওয়া হয়। প্রবাসীদেরকে দেশের বাইরে পাঠানোর জন্য যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে এগুলোও কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ, যেটা খুবই হতাশাজনক একটা বিষয়। দেখা যাচ্ছে যে গত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে এসব রিক্রুটিং এজেন্সি প্রবাসীদের কাছ থেকে শত হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার কারণে প্রবাসীদের বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে। এসব রিক্রুটিং এজেন্সির দুর্নীতির কারণে প্রবাসীদের পড়তে হয় এক বিড়ম্বনায়। বিদেশে গিয়ে তাদেরকে যেই চাকরির কথা বলা হয়েছিল, যে থাকার জায়গার কথা বলা হয়েছিল, যে খাবার দাবারের কথা বলা হচ্ছিল, তা কিছুই দেওয়া হয় না। তবে প্রতিদিনের কষ্ট ওনারা মুখ বুজে সহ্য করে যান পরিবারের জন্য, দেশের জন্য। দেশে ফিরে আসার পর অনেক বছর পর এত স্যাক্রিফাইস করার পরে দেশে ফিরে আসার পরেও শুরু হয় আরেক বিড়ম্বনা। দেখা যায় যে এয়ারপোর্টে যে অথরিটিরা আছেন ওনারা ন্যূনতম সম্মানটুকু দেখাতেও কৃপণতা বোধ করেন। প্রবাসীদের সাথে এমন আচরণ করা হয় যেন ওনারা মানুষ না। একটা প্রবাদ আছে, কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি। এই প্রবাদটা প্রতিবারেই যেন প্রবাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, প্রমাণিত হয়। কাজ শেষ করলে তাদের সাথে আবার সেই জঘন্য আচরণ শুরু হয়। সংস্কার শুরু হোক এখান থেকেও। আমরা যদি আমাদের ভাই বোনের সাথেই ভালো আচরণ না করতে পারি তাহলে কে করবে? ওদের এত স্যাক্রিফাইস, এত কাজ, এত কষ্ট, আমরা কি কিছুই মাথায় রাখবো না? সুভাষ আফরাদ সিজদা, একটু ভাবুন। RTV, ঢাকা।